ভাই এই পাশ থেকে জোস দেখা যাচ্ছে কিন্তু। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সব কন্টেন্টকে পেছনে ফেলে আমরা ছুটে গেলাম এক বিশাল শিমুল গাছের খোঁজে। উদ্দেশ্য শিমুল ফুলের মায়াবী রূপকে একদম কাছ থেকে ক্যামেরা বন্দি করা। গাছটিকে প্রথমে ভালো করে পর্যবেক্ষণ করে নিলাম। বিশাল শরীর আর ডালপালার বিস্তার দেখে কিছুটা রোমাঞ্চ অনুভব হচ্ছিল। শুরুতেই সাহস করে আমার সঙ্গী লিও বিজয়কে তার অনুমতি নিয়ে গাছে তুলে দিলাম। চোখের পলকেই ও তরতর করে উঠে গেল একদম মগডালে। ওকে দেখে মনে মনে ভাবলাম ও পারলে আমি কেন নয়। যেমন ভাবা তেমন কাজ। প্রায় 7 বছর কোনো গাছে ওঠা হয়নি, তাই মনের এক কোণে কাজ করছিল তীব্র ভয়। কিন্তু ভিডিওটা তো করতেই হবে, সেই জেদ থেকেই শুরু হলো কঠিন চেষ্টা। এক ডাল থেকে অন্য ডালে পা রেখে ধীরে ধীরে আমিও পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত মগডালে। মগডালে পৌঁছানোর পর সব কষ্ট আর ভয় মুহূর্তেই মিলিয়ে গেল। সেখান থেকে নিচের দৃশ্যটা ছিল স্রেফ অমায়িক। গাছের মগডালে ওঠার পর আমার চারপাশের জগৎটা যেন এক নিমিষে বদলে গেল। নিচ থেকে যা কেবল লাল রঙের আভা মনে হচ্ছিল, একদম মগডালে এসে দেখলাম সেটি আসলে প্রকৃতির এক বিশাল রাজকীয় আয়োজন। শিমুলের প্রতিটি ফুল যেন এক একটি রক্তিম প্রদীপ। পুরু মাংসল আর উজ্জ্বল লাল পাপড়িগুলো সূর্যের আলোয় চকচক করছিল। মনে হচ্ছিল গাছের প্রতিটি ডাল যেন আগুনের শিখা বয়ে বেড়াচ্ছে। কোন শিল্পী যেন নিপুণ হাতে ডালপালাগুলোতে লাল মকমল সাজিয়ে রেখেছেন। একটি ডাল থেকে অন্য ডালে তাকালে শুধু লালের সমারোহ। কোথাও অর্ধেক ফোটা কলি, আবার কোথাও পূর্ণ বিকশিত রাজকীয় ফুল। নিচের বিস্তীর্ণ সবুজ ধানক্ষেত আর উপরের ওই গাঢ় লাল ফুলের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মনে হচ্ছিল। সবুজের গালিচার ও লাল শিমুলের এই বৈপরীত্য যেন আমাদের জাতীয় পতাকার জীবন্ত এক প্রতিচ্ছবি। একটি ফুল যখন হাতে নিলাম, তার শীতল স্পর্শ আর স্নিগ্ধতায় মিশেছিল এক অদ্ভুত নীরব ভালোবাসা। এই ফুলগুলোর কোনো সুবাস নেই সত্য, কিন্তু এদের দৃশ্যমান মুগ্ধতা যে কোনো সুগন্ধি ফুলের চেয়েও বেশি শক্তিশালী। শিমুলের এই মগডালে না উঠলে হয়তো জানাই হতো না প্রকৃতি কতটা নির্ভীতে নিজের রূপ ঢেলে দেয়। এই লাল ফুলের ভিড়ে হারিয়ে গিয়ে মনে হলো 7 বছর পর গাছে ওঠার সব ভয় আর কষ্ট এক মুহূর্তেই সার্থক হয়ে গেছে। কষ্ট সার্থক তখনই হয় যখন পরিশ্রমের শেষে এমন কোন স্বর্গীয় সৌন্দর্যের দেখা মেলে।